আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি প্লাজো সেলাই করে দেখাবো। আর এই প্লাজো প্যান্টটি আমি কাটিং করে দেখিয়েছিলাম ফেসবুক লাইভে, যার ভিডিও মানে লাইভ লিঙ্কটা আমি ফেসবুক পোস্টে আমি কমেন্ট ক্যাপশনে দিয়ে দিব আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাই অবশ্যই কাটিং ভিডিওটা একবার দেখে নেবেন যারা সেলাই কাজে নতুন তাদের জন্য বলছি। তো এখানে আমি দুটো হাইয়ের অংশ আমি জয়েন করে আমি লাইভেই দেখিয়েছিলাম, যেটা আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমি পিন আপ করে রেখেছিলাম। এটা যারা লাইভটা দেখেছেন তারা ভালো বুঝবেন। তাই লাইভটা যদি একবার দেখে নেন তাহলে এর কাটিং ভিডিওটা যদি ভালো মতো দেখে নেন তাহলে এর সেলাই কাজটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা বিশেষ করে যারা সেলাই কাজে নতুন তাদের জন্য বলছি। এখন আমাদের যেহেতু সালোয়ারের দুটো হাইয়ের অংশ থাকে দুপাশে, সামনে এবং পেছন, তাই আমি একটি পাশে হাইয়ের অংশটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি। আর এই যে দ্বিতীয় পাশের হাইয়ের অংশটা সেটা আমি পরবর্তীতে সেলাই করব, যখন আমি রাবারটা অ্যাটাচ করে নেব তারপরে। এবার আমি মুহুরির অংশটা সেলাই করব, সালোয়ারে মানে প্যান্টের মুহুরির অংশটা সেলাই করে নিচ্ছি। যারা লাইভ দেখেছেন তারা জানেন আমার এই প্লাজো প্যান্টে একটু কাপড়ের পরিমাণ কম ছিল, তাই আমি মুহুরির অংশে একটু কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি। এবার এই জয়েন্টের কাপড়টাকে বসিয়ে নিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবার এই যে পট্টির কাপড়টা রয়েছে সেটাকে আমি সমান করে নিলাম। সমান করে নিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে সুন্দর করে ভাঁজটা বসে যায়। এবার এটাকে উল্টে নেব, মানে প্রথমে এটার উপরে আগে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমি যখন কাপড়টাকে উল্টিয়ে নেব উল্টো পাশে তখন যেন খুব সুন্দরভাবে বসে যায়। এবার এর ওপরে আমি ফাইনালভাবে অ্যাটাচ করে দেব পট্টিটাকে উল্টো পাশে। আর এটা একটু নিখুঁতভাবে দিতে হবে, কারণ সেলাইটা অপর সাইডে সোজা পাশ থেকে দেখা যাবে। তাই সেলাই কাজে একেবারে যারা নতুন আছেন তাদের জন্য বলছে একটু ধীরে ধীরে সেলাইটা দিয়ে নেবেন। এবার কোমরের অংশে যেখানে আমি রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেই কাপড়টাকে একটু মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। 1 সুত পরিমাণ জায়গা রেখে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। পুরো কোমরের কাপড়টার মধ্যে কিন্তু আমি এই সেলাইটা দিয়ে নেব। এবার আমি রাবারটাকে অ্যাটাচ করব। আর এই রাবারটা মেপে নেওয়ার একটি নিয়ম আছে। আপনারা আপনাদের কোমর থেকে যে মাপটা নেবেন, মানে একদম ফিক্সড মাপ যেটা নেবেন সেটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে যা আসবে তার সাথে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা লুজিং নিয়ে সেটাকে আবার ডাবল করে নেবেন, যেটা ভিডিওটা আমি অলরেডি করলাম, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার যে পরিমাণ আমি রাবারটা নিচ্ছি সেটা আমি চিহ্ন রেখে দেওয়ার জন্য একটু সেলাই করে দাগ কেটে নিলাম। আমি কিন্তু রাবারটাকে প্রথমে কেটে নেব না, কারণ আমি এটাকে প্রথমে অ্যাটাচ করে নেব, তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী রাবারটুকু রেখে বাড়তি রাবারটুকু কেটে ফেলে দিব। আর এর কারণেই আমি রাবারের গায়ে একটু সেলাই করে দাগ দিয়ে নিয়েছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কত দূর পর্যন্ত রাবারটাকে ইউজ করব। তো এবার আমি রাবারটাকে সুন্দর করে কাপড়ের ভেতরে দিয়ে কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি। আর এই সেলাইটা কিন্তু কাপড়ের ওপরে বসবে, রাবারের ওপরে বসবে না। তাই যারা সেলাই কাজে একেবারে নতুন এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তাহলে আশা করি যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও খুব সহজে রাবার লাগাতে পারবেন। আর এই নিয়মটা আমার কাছে সবচাইতে বেশি সহজ মনে হয়, তাই আমি সবসময় এই নিয়মেই রাবারটাকে অ্যাটাচ করে থাকি। এবার আমি মানে কোমর থেকে যে কাপড়ের ভেতরে যে আমি রাবারটাকে অ্যাটাচ করেছি সেখান থেকে আমি টেনে টেনে আমি যে পর্যন্ত চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই পর্যন্ত রাবারটাকে বের করে নেব। এবার যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী কাপড় সহকারে এবার রাবারটাকে আমি সেলাই করে নিলাম। বাড়তি রাবারটাকে কেটে রেখে দিচ্ছি। আর এই অংশটা আপনাদের ভালো মতো বোঝানোর জন্য কিন্তু আমি আনকাট রেখেছি। পুরো ভিডিওটাই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, জাস্ট এই রাবারের অংশটা যাতে ভালো মতো বুঝতে পারেন। এবার রাবারটাকে টেনে টেনে পুরো কোমরের কাপড়ের সাথে রাবারটাকে অ্যাটাচ করে নিয়ে আমি মাঝখানে একটা সেলাই দিয়ে দিলাম। এবার রাবারের দুটো মাথা অর্থাৎ দ্বিতীয় হাইয়ের অংশ, আমাদের হাইয়ের অংশ এবার জয়েন করে নেব। দ্বিতীয় যেটা প্রথমে তো আমি একটা হাই মানে সেলাই করে নিয়েছি, এবার দ্বিতীয় হাইয়ের অংশটা যেটা কোমরে আমি রাবার অ্যাটাচ করার পরে সেলাই করতে চেয়েছিলাম সেটাকে আমি এখন সেলাই করে নিচ্ছি। আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের অংশে আপনারা কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন।
অনেক সময় আমি ভিডিওতে সেটা দেখাই না, কারণ ভিডিও অনেক সময় লম্বা হয়ে যায়, তার জন্য আমি দেখা যাচ্ছে একবারে দেখাচ্ছি। তাই তবে আপনারা জয়েন্টের কাজে 2বার করে সেলাইটা দিয়ে দেবেন। এবার এই যে রাবারের যে মাথাটা আছে সেটাকে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে কাজটা করলাম। এবার মুহুরির অংশটাকে আমি জোড়া লাগিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মাফিক লুজ রেখে মুহুরির অংশটাকে সেলাই করে দেবেন। আর অবশ্যই এই জায়গাতেও কিন্তু আপনারা সেলাইটাকে 2বার সেলাই দিবেন, এতে করে সেলাইটা পাকা হয়ে যাবে আর সহজে ছিঁড়ে যাবে না। আর এই অংশটাতে একটু লক্ষ্য করুন, নিচের কাপড়টা আমি সামন পাশে এবং ওপরের কাপড়টা তার ঠিক অপোজিটভাবে রেখে কিন্তু সেলাইটা দিলাম। এটা একটু খেয়াল করে সেলাইটা দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, এখন দ্বিতীয় পায়ের কিন্তু আমি দাগ কেটে নেইনি, কিন্তু সেটাকে আমি মানে প্রথম পায়ের অংশের সাথে মিললে আমি দাগ কেটে নিলাম এবং সেই দাগ বরাবরই কিন্তু সেলাইটা বসিয়ে নিলাম। আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমার প্রত্যেকটা আপলোডকৃত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আজকের এই সেলাই ভিডিওটা দেখার আগে অবশ্যই কাটিং লাইভটা দেখে আসবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ক্যাপশনে দেওয়া থাকবে। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শেষে তো আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।